প্রজেক্ট নাম্বার 6 এগেইন দ্য সেম প্রজেক্ট, কিন্তু আবারও আমরা নতুন কোনো ফিচার নিয়ে আলোচনা করব। লাস্ট যখন আমরা আমাদের প্রজেক্টটা ক্লায়েন্টকে সাবমিট করলাম তখন আমাদের ক্লায়েন্ট খুবই হ্যাপি হলো। ক্লায়েন্ট খুব খুশি যে আমরা যা যা সে চাচ্ছে সব কিছু ইমপ্লিমেন্ট করে দিতে পেরেছি, কোনো সমস্যা নেই। সমস্যাটা হচ্ছে ইউজার যখন এটা ব্যবহার করতে যাচ্ছে তখন সমস্যা হচ্ছে। দুইটা জায়গায় সমস্যা তার, বিশেষ করে ইউজারের। একটা সমস্যা হচ্ছে যে এখানে ক্যাপিটাল স্মল সব লেটারেই লেখা যাচ্ছে, এটা একটা বড় সমস্যা। আর দ্বিতীয় সমস্যাটা হচ্ছে যে কেন আমাকে হ্যাশ দিতে হবে। হেক্সাডেসিমাল নাম্বার মানে তো হ্যাশ, সেটা আমরা সবাই জানি, তাই না? হ্যাশ দেওয়া যাবে না, হ্যাশ বাদে দিতে হবে, হ্যাশ বাদে নর্মাল নাম্বার দিতে হবে। সো এই ফিচারটা আমাদেরকে ইমপ্লিমেন্ট করতে হবে এবং ইউজারের রিকোয়ারমেন্টস হচ্ছে সেইটা। ওকে ফাইন, সামনে কোনো একটা কিছু বসে থাকবে, দিয়ে বোঝানো যাবে, ইন্ডিকেট করা থাকবে যে এইটা হ্যাশ। ওকে, এটা বোঝা যাবে সামনের ইন্ডিকেশন দেখে। আমাকে হ্যাশ দিতে হবে না, হ্যাশের পরের অংশটুকু দিতে হবে। এটাই হচ্ছে লজিক, ইউজারের ক্লায়েন্টের লজিক হচ্ছে এটা। তো এই লজিকটা আমরা কিভাবে ইমপ্লিমেন্ট করতে পারি? সবার প্রথমে হচ্ছে আমাদের যে এখানে একটা গ্রুপ রয়েছে, এই গ্রুপের মধ্যে এই হ্যাশ আইকনটা বসানোর জন্য বা হ্যাশ টেক্সটটা বসানোর জন্য একটা ডিপ নিতে হবে HTML লেভেল। আমি HTML এর কোনো কাজও করিনি, সো আমি এই গ্রুপের মধ্যে যে এখানে বলি যে ডিভ, এখানে কি নাম দেওয়া যেতে পারে? ইনপুট আইকন, আইকন দিতে পারি, পরবর্তীতে আমি আইকন দিয়েও রিপ্লেস করতে পারি। হ্যাঁ, এবং এর মধ্যে আমি দিয়ে দিলাম হ্যাশ। এখন আসলে এখানে একটা আইকন চলে এসছে, কিন্তু সেটা আমরা দেখতে পাচ্ছি না কারণ ব্যাকগ্রাউন্ড ব্ল্যাক। সো এর জন্য আমাদের কিছু CSS লিখতে হবে। প্রথমত এই ইনপুট গ্রুপটা নিয়ে কাজ করতে হবে। খেয়াল করেন যে সব কিছু পাশাপাশি থাকলেও এরা রয়েছে একদম ওপরে, কারণ হচ্ছে যে এখানে ডিসপ্লে ফ্লেক্স করা নেই। আর আর তেমন কিছু না, যখন আমি ডিসপ্লে ফ্লেক্স করবো আমার স্টাইল ব্রোকেন হবে। সো আমার স্টাইল অলরেডি লেখা আছে, আমি সেই স্টাইলটাকে নিয়ে চলে আসি কপি করে, যেহেতু এটা CSS এর কোর্স না। সেভ করে ব্রাউজারে দেখার চেষ্টা করি কি অবস্থা। এখন জিনিসটা এইখানে আছে, কিন্তু জিনিসটা এখানে থাকলে চলবে না, জিনিসটা এর মধ্যে আসতে হবে, ইনপুট বক্সের মধ্যে আসতে হবে। সো ইনপুট বক্সের মধ্যে আনার জন্য আমার আরেকটা কোড করতে হবে, সেটা হচ্ছে আইকনের যেই ডিভটা নিলাম সেই ডিভের জন্য কিছু কাজ করতে হবে। এখানে আমি ইনপুট গ্রুপকে পজিশন রিলেটিভ করে দিয়েছি এবং ওভারফ্লো হিডেন করে দিয়েছি। আর ইনপুট আইকনের ক্ষেত্রে পজিশন অ্যাবসলিউট, প্যাডিং দিয়েছি একদম সেম টু সেম যেভাবে আসলে আমার ইনপুট বক্সের করা আছে ঠিক সেমভাবে, শুধু বর্ডার রেডিয়াস টপ লেফট কর্নারে এবং বটম লেফট কর্নারে দিয়েছি, আর কোথাও দিইনি। আর ব্যাকগ্রাউন্ড কালার আর ফন্ট কালার একটু ভিন্ন দিয়েছি, দ্যাটস ইট। সো আই গেস যে এবার এটা ভিজিবল, এখানে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা একটা হচ্ছে যে এই টেক্সটগুলো ভেতরে ঢুকে গেছে, দ্যাট ইজ দ্য মেইন ইস্যু। ওকে ফাইন, সেই ইস্যুটা সলভ করার জন্য আমাদের কাছে সলিউশন আছে। এই সলিউশনটা হচ্ছে আমি এখানে আমাদের যে ইনপুট বক্সটা রয়েছে তার একটা ক্লাস নেম দিয়ে নিয়েছি আউটপুট, এবং এই আউটপুটের ওপরে আমরা এক্সট্রা করে কিছু স্টাইল অ্যাপ্লাই করব। এগুলো যে স্টাইলটা অ্যাপ্লাই করেছে এগুলো কমন, সমস্ত ইনপুট এলিমেন্ট যেটা টাইপ টেক্সট সেগুলোর জন্য অ্যাপ্লাই হবে। আর এই কোডটুকু শুধুমাত্র স্পেসিফিকভাবে এই ইনপুট ফিল্ডের জন্যই অ্যাপ্লাই হবে। ওকে, সো এবং আউটপুট ফোকাসের ক্ষেত্রে বর্ডার এবং আউটলাইন নান করে দিয়েছি। লেটস চেক ইট। এবার এটা একটা ভালো পজিশনে আছে, আর এখন আমাদের এখানে এটা কোনো দরকার নাই। এবং এটা যদি আমি এখন না দিই আমার সিস্টেম কিন্তু কাজ করবে না। আমি যদি এটা না দিয়ে এফ এগুলো করি আমার সিস্টেম কাজ করবে না যতক্ষণ আমি এখানে হ্যাশ দিব ততক্ষণ পর্যন্ত। তাহলে আমাদের কোড লেভেলে আরও কিছু আপগ্রেড করতে হবে, তাই না? কোড লেভেলে অনেক কিছু আপগ্রেড করতে হবে। কিন্তু এখানে আরেকটা ইস্যু দেখা যাচ্ছে, যে ইস্যুটা খুবই স্লাইট মনে হচ্ছে কিন্তু আসলে স্লাইট না। ঠিক আছে, এই জায়গাটাই সম্পূর্ণ ঠিকমতো বোঝা যাচ্ছে, বাট এখানে একটা সুন্দর শ্যাডো ছিল, শ্যাডোটা আসছে না কেন সেটা বোঝা যাচ্ছে না। ফর সাম রিজন শ্যাডোটা আসছেই না, কোনো শ্যাডো নেই। শ্যাডো না আসার পেছনে একটা ছোটো রিজন আছে। সেই ছোট্ট রিজনটা হচ্ছে যে এখানে আমার ওভারফ্লো হিডেন করে দেওয়া আছে। এই ওভারফ্লো হিডেন করার কারণে আসলে এখানে না, আরেকটু উপরে যে এই জায়গাটায় ওভারফ্লো হিডেন করার কারণে আমার শ্যাডোটা আসছে না। শ্যাডোটা আসা জরুরি। ইয়েস, দ্যাটস কুল, ফাইন, পারফেক্ট, তাই না? সো আমার শ্যাডোটাও আসছে, এবার সব কিছু পারফেক্ট। কিন্তু সমস্যা হচ্ছে এখানে আমার হ্যাশ, এই হ্যাশটা তো আর থাকা যাবে না। তাহলে আমার কোডে কোথায় কোথায় আপডেট করতে হবে? প্রথমত যখন আমরা হেক্স কোড ভ্যালিডেট করছি সেই জায়গাটাই আপডেট করতে হবে। আর দ্বিতীয়ত যেখানে আমরা কালার শো করার জন্য বা ব্যাকগ্রাউন্ড কালার আপডেট করছি সেখানে আমাদের পরিবর্তন করতে হবে। সো আমরা প্রথমে ভ্যালিডেটটা নিয়ে কাজ করি। নিচের দিকে একটু যাই, নিচের দিকে গেলে আমরা পাবো ইজ ভ্যালিড হেক্স। এই জায়গাটাই আমার লেন্থ আর 7 হবে না, কারণ আমি পাস করব 6টা কালার, আমার ইনপুট বক্সে থাকবে 6টা কালার। সো আমি এখানে 6 লিখে কাজ করব। দ্বিতীয় কাজ যেটা করব সেটা হচ্ছে যে এই লাইনটাকে আমি বাদ দিয়ে দিব, কারণ এখন আমার যে কালারটা পাস করা হবে সেই কালারে মোটেও হ্যাশ থাকবে না। সো এটা আমি রিমুভ করে দিব।
তৃতীয়ত যেহেতু আমার কাছে 6টা এলিমেন্টই থাকবে, সেহেতু মানে 6টা ক্যারেক্টারই থাকবে, সেহেতু আমি আমার সাবস্ট্রিং করার প্রয়োজন নেই। সো বেসিক্যালি আমার এই ইজ ভ্যালিডেট ফাংশনটা সহজ হয়ে যাবে। এটা গেল একটা কাজ। দ্বিতীয় আরও কাজ আছে। দ্বিতীয় কাজ হচ্ছে এবার কোথায় কোথায় আমি এই টেক্সটটা মানে হেক্স কোডটা ব্যবহার করেছি সেখানে সেখানে যেতে হবে। ফর এক্সাম্পল, আমরা ব্যাকগ্রাউন্ড কালার আপগ্রেড করেছি কোথায়? ব্যাকগ্রাউন্ড কালার আপগ্রেড করেছি ব্যাকগ্রাউন্ড কালার এই যে এখানে, ঠিক আছে? সো এখানে যখন আমরা ব্যাকগ্রাউন্ড কালার আপডেট করছি তখন আমার কাছে হ্যাশ সহকারে আসছে না, আসছে শুধুমাত্র কালার। কিন্তু এখানে আপগ্রেড করতে চাইলে আমার সামনে একটা হ্যাশ প্রোভাইড করতেই হবে, কিচ্ছু করার নেই, ঠিক আছে? সো এইখানে আমাকে এইভাবে আপডেট করে দিতে হবে, দ্যাটস ইট। আরও একটা জায়গা আছে যেখানে আমরা কালার আপগ্রেড করছি, সেটা হচ্ছে এইখানে বিজি কালার। এবং এই বিজি কালারের ক্ষেত্রেও একদম সেমভাবে বিজি কালারের ক্ষেত্রে যে জেনারেটটা হচ্ছে এটা সঠিকভাবেই হচ্ছে, এটাতে কোনো সমস্যা নাই। কিন্তু সমস্যা হচ্ছে এই জায়গাটাতে, ওকে? সমস্যাটা হচ্ছে এই জায়গাটাতে, কারণ এখানে আমার হ্যাশ আছে কিন্তু আমার হ্যাশ দরকার নেই। তাহলে এই জায়গাটায় আবার আমরা সাবস্ট্রিং করতে পারি, ডট সাবস্ট্রিং। আমরা বলতে পারি 1 থেকে সাবস্ট্রিং করে দাও, কারণ হচ্ছে আমার জেনারেটর ফাংশন, জেনারেট হেক্স কোড ফাংশন কী করছে? হ্যাশ সহ জেনারেট করছে, বাট এখানে আমার হ্যাশ সহ জেনারেট করা দরকার নাই। সো একটা রিফ্রেশ, ডিফল্টভাবে এখানে ভ্যালু রয়েছে একটা, সেই ভ্যালুটা আসলে ইন্ডেক্স ফাইল থেকে আসছে, সেই ইন্ডেক্স ফাইলের এই ভ্যালুটা আমাদের দরকার নেই। সো নাও ইট লুকস লাইক দিস। চেঞ্জ কালার, ওকে। সো কোনো একটা কালারের জন্য কালার পেলো না, তাই না? এরকম হলো না একটু? এবার দেখেন যে এখানে আমার যে কপিটা হচ্ছে সেই কপি করার ক্ষেত্রেও আমার হ্যাশটা যাচ্ছে না, সো আমাকে হ্যাশটা প্রোভাইড করতে হবে। তাহলে কপি করছি কোথায়? কপি করছি ঠিক এই জায়গাটায়, আউটপুট ডট ভ্যালু। সো যেখানে যেখানে আউটপুট ডট ভ্যালু ব্যবহার করা দরকার সেখানে সেখানে আমাদের এই যে রাইট টেক্সটের ক্ষেত্রে এখানে আমার আউটপুট ডট ভ্যালুর পূর্বে হ্যাশ প্রোভাইড করতে হবে। হ্যাশ $সাইন দিয়ে আউটপুট ডট ভ্যালু। ভ্যালিডেট করার ক্ষেত্রে আমার আউটপুটের হ্যাশের দরকার নেই, বাট টোস্ট মেসেজ জেনারেট করার ক্ষেত্রে সামনে আমার একটা হ্যাশ দরকার আছে। এই তো, এবার সব কিছু পারফেক্ট। ওকে, চেঞ্জ কালার, চেঞ্জ কালার, চেঞ্জ কালার। এখানে একটু প্যাডিং বেশি হয়ে গেছে আই গেস, যে কারণে একটু বাইরের দিকে বের হয়ে যাচ্ছে। ইটস টোটালি ওকে, এটা ডেমো অ্যাপ্লিকেশন, এখানে আমাদের এত কিছু নিয়ে চিন্তা করার সময় নেই বা দরকারও নেই। এবার 4 করলে তো আরও বেশি ছোট হয়ে গেল। 4 কত 4 8 অলমোস্ট, বাট নট 100%। আচ্ছা, এখানে একটা কাজ করা যেতে পারে, সেটা হচ্ছে অ্যালাইন আইটেম সেন্টার করে দেওয়া আছে, নো প্রবলেম অ্যাট অল। অ্যালাইন আইটেম স্ট্রেচ করলে কি অবস্থা দাঁড়ায়? স্ট্রেচ করলে যেটা দাঁড়াচ্ছে সেটা দিয়ে আমাদের কাজ হবে না, অ্যালাইন আইটেম সেন্টারই থাকবে। বাট দ্য প্রবলেম হেয়ার ইজ এই জায়গাটাতে একটু ইস্যু ক্রিয়েট হচ্ছে, একদম নিচের দিকে, খুব বেশি দূরে না, অল্প একটু ইস্যু ক্রিয়েট হচ্ছে নিচের দিকে। সো 4 9, not 4 9, 4 7, almost but not 100%, 4 5, yeah, that's perfect, 100% perfect. ওয়েল, সো এখন চেঞ্জ কালার করতে পারবো। এবার আর আমাদের হ্যাশ লিখতে হবে না, আমি হ্যাশ বাদেই কাজ করতে পারবো পারফেক্টলি। এটা কাজ করছে 0 3 0 3 0 3, এটাও পারফেক্টলি কাজ করছে। 4 5 4 5 FF, এটাও পারফেক্টলি কাজ করছে। এবং কপি করার সময় আমি দেখতে পাচ্ছি যে এখানে আমার হ্যাশ সহ কপি হচ্ছে। আমি যদি এখানে পেস্ট করি তাহলে দেখবো যে হ্যাশ সহ কপি হয়েছে, পেস্ট হয়েছে। আরেকটা ইস্যু আমাদের রয়ে গেছে, এই যে বড় হাতের ছোট হাতের, ইউজার যেভাবেই ইনপুট দিক না কেন আমার আউটপুট হতে হবে সবসময় এখানে ক্যাপিটাল লেটারে। তাহলে এইটার সাথে বাকি কোনো জায়গার কোনো সম্পর্ক নেই, সম্পর্ক হচ্ছে শুধুমাত্র ইনপুট ফিল্ডের। যখন ইনপুট ফিল্ড চেঞ্জ হবে তখন ইউজার যাই টাইপ করুক সেটাকে আমাদের কনভার্ট করে ফেলতে হবে আপার কেসে। এই কাজটা কই করব আমরা? যেখানে আমরা চেঞ্জ হ্যান্ডেল করছি, ঠিক আছে, কি আপ হ্যান্ডেল, ইভেন্ট হ্যান্ডেল করছি। এই জায়গাটায় হোয়াট এভার ইট ইজ, সেটা হচ্ছে যে ইউজার যাই ইনপুট করুক আমাদের চেক করতে হবে। এই যে এখানে আমরা 2টা কোড চেক করেছি না, 2টা কোড চেক করা যাবে না, আমাদের এই পুরো কোডটাকে আরেকটা এই ব্লকের মধ্যে রাখতে হবে, আরেকটা এই ব্লকের ভেতরে এই ভেতরকার এই ব্লকটা রাখতে হবে, কারণ আমরা একই লজিক দুইবার দুই জায়গায় চেক করবো না, এক জায়গায় চেক করে করে যেতে পারি। সো এখানে যেটা করা হচ্ছে যে প্রথমে চেক করা হচ্ছে কালার আছে কিনা, যদি থাকে তাহলে ভ্যালিড হেক্সাডেসিমাল কালার কিনা সেটা চেক করা হচ্ছে। বাট এবার আগে আমরা কালার আছে কিনা সেটা চেক করে নিব। ইফ কালার, যদি কালার থেকে থাকে তাহলে আমরা ইভেন্ট ডট টার্গেটের ভ্যালুটাকে আপডেট করে দিব। ইভেন্ট ডট টার্গেটের ভ্যালু বলতে আসলে কার ভ্যালু? আউটপুটের ভ্যালু। সো আউটপুট ডট ভ্যালু
ইজ ইকুয়াল টু ইভেন্ট ডট টার্গেট ডট ভ্যালু ডট টু আপার কেসে রূপান্তর করে দিব। আর তারপরে যে আমরা চেক করব যে এই যে আপার কেসে রূপান্তরিত করলাম সেই কালারটা কি আসলে ঠিক কিনা। এখানে আমার এত বড় দরকার ছিল না, আমার কাছে কালার যেহেতু আছে তো আমি সরাসরি বলতে পারি কালার ডট টু আপার কেস। এবার যে কালারটা আপার কেসে রূপান্তরিত করলাম সেই আপার কেসে রূপান্তরিত করার পরে আমার কাছে আর কোনো আছে কি না, কী বলে এটাকে, কালার, এটা ভ্যালিড হেক্সাডেসিমাল কালার কিনা সেটা আমি চেক করছি। যদি ভ্যালিড হয়ে থাকে তাহলে আমি আপডেট করবো, আদারওয়াইজ আপডেট করবো না। ওকে, সো নাও আমরা যদি ছোটো হাতের এফ লিখি এটার সাথে সাথে বড় হাতের এফে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, আমি যাই লিখবো, ই লিখলে এটা ক্যাপিটাল ইতে রূপান্তরিত হবে, ডি লিখলে ক্যাপিটাল ডিতে রূপান্তরিত হয়ে যাবে, এফ লিখলে ক্যাপিটাল ডিতে রূপান্তরিত হয়ে যাবে। ওকে, সো এই হচ্ছে আসলে এখনকার আমার কনসেপ্ট। আমি ক্যাপিটাল দিলে পরে তো ক্যাপিটালই হবে, স্মল দিলে সেটার সাথে সাথে ক্যাপিটাল হয়ে যাবে। দ্যাট ইজ দ্য কনসেপ্ট। ওয়েল ফাইন, আমাদের ক্লায়েন্টের যে রিকোয়ারমেন্টস ছিল সেই রিকোয়ারমেন্টস আমরা আবার মিট করে ফেললাম। গ্রেট, কনগ্রাচুলেশন। দেখি এর পরবর্তীতে ক্লায়েন্ট আমাদেরকে আর কি রিকোয়ারমেন্টস দিতে পারে, আমরা সেই অনুযায়ী প্রজেক্টটাকে আপডেট করতে থাকি।